একটু রঙের ছোঁয়ায় মায়ের যেন রূপটাই পুরো পরিবর্তন হয়ে গেছে। গতকালকে তোমাদের দেখিয়েছিলাম মেয়ে কিন্তু মা লক্ষ্মীকে রং করতে নিয়েছে, আর এত সুন্দর যে রং করবেও আমি এটা ভাবতেও পারিনি। এত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে, মনে হচ্ছে চোখ ফেরানোই যাচ্ছে না। কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। তো রোদ্দুরে নিয়ে এসছে, কালকে রাত্রিবেলায় ফেব্রিক কালার করেছে, আজকে একটুখানি রোদ লাগিয়ে শুকাবে, শুকিয়ে তারপরে আরও একটু কাজ বাকি আছে এখনও। জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি, কি সুন্দর রোদটা লাগছে, মনে হচ্ছে নিচে যেতে ইচ্ছা করছে না, ঘরের ভেতরটাই ঠান্ডা লাগছে। বেশি জামা কাপড় নেই, অল্প কটাই, এই যে আর এই যে এগুলো কেচে দিলাম, মেলবো এখন। আর এই দেখো মেয়ে কী করছে, কালকে তো লক্ষ্মী ঠাকুরটা যতটা পেরেছে কমপ্লিট করেছে, এখনও বাকি আছে। এখানে রোদ্দুরে হয়ে গেছে, শুধু কি লাগানো বাকি বলে ওই রং করার পরে না একটা লাগায়, তোমাদের ঘরে গিয়ে ভালো করে দেখাবো, সকালে তো দেখেইছো, ভালো করে গিয়ে দেখাবো। এখনও কিছু কমপ্লিট মানে বাকি ছিল, সেটুকুনি কমপ্লিট করেছে। আর এখানে করছে গণেশ ঠাকুরটা, মা লক্ষ্মীকে রং করব, গণেশকে মানে গণেশ ঠাকুরকে রংটা না করলে কেমন লাগে না, একটু সামনে ঘোরা শোনা। এটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাবো, ঠিক আছে? এই কারণেই রোদ্দুরে নিয়ে এসছে ছাদে। আমি আজকে একটু বেলা করে পুজো দেবো বলেছি, কেন বলো তো, ঠাকুরটা শোকাবে, কারণ প্রতি বৃহস্পতিবারই তো, বৃহস্পতিবার না করলে তো হবে না, না হলে আর করাই হবে না। সেই কারণেই মেয়েকে বললাম করে দে, আবার সেই লক্ষ্মী পুজো যখন হবে তখন করবে, ঠিক আছে? ছাদে দেখো কত সুন্দর রোদ, দেখেছো? একটু বেলা হলে বেশ সুন্দর রোদ, তবে এই পাশটা আবার ছাওয়া পড়ে যায়। এই যে এই পাশটা খুব তাড়াতাড়ি ছাওয়া পড়ে যায়, এদিকটা পুরো ছাওয়া। ঠিক আছে, চলো আমি জামা কাপড়টা মেলে এবার গিয়ে রান্নাটা বসাই। আর মূলো দাও, মূলো কত গো? 500 মতো দাও। আলুটা ভালো হবে না? আলুটা ভালো হবে না, আলু ভালো হবে না। এটা কি আলু? ওটা দাও, একটু মোটা মোটা দেখে দিতে মূলোগুলো। ওই 1 কেজি মতো দাও আলু। হ্যাঁ দিয়ে দাও 1 আটি। কত এটা 1 আটি? 20 টাকা। আর ওই 1 কেজি মতো দাও আলু। বড় দেবো না ছোট দেবো? মিডিয়াম সাইজ দাও। কলমি শাক আনতে পারো না একটু? সেদিন শশা দিয়ে গেলে পুরো তিতা, শশাটা পুরো তিতা। আর 10 টাকার মতো ধনে পাতা দাও। লাউ আছে, বেগুন। বেগুন কত? বেগুন 80 টাকা। বাবা, না না বেগুন দিও না, বেগুন খাইতে হবে না, না লাউ খাবো না। লাল শাক না, আর কিছু লাগবে না, তুমি 10 টাকার ধনে পাতা দাও। হিসাব করো কত হলো, আগেরটা ধরে আর এইটা ধরে কত হলো। ট্যাংরা মাছ, বাটা মাছ, ভেটকি মাছ, ভোলা মাছ, আমুদি মাছ, তেলাপিয়া মাছ। ভোলা আছে, এই ভোলা ভেটকি এইগুলা? এইটা ভেটকি, ওটা ভোলা। একটা কত ওজন হবে? দুটো দিই। একটা কত ওজন হবে? একটা দুটো দিই না, আমি বলছি একটা কত ওজন হবে? উফ, কতটা বন্ধুর সঙ্গে কতটা হয় দেখি বলেছি, আমি আর দেবো। দেখি দাও, একটা কত ওজন হবে দেখি না। এইটা এই দেখো, একটা দিকে 3টে 4টে গলদা আছে, তুমি কেন রেখে দিয়েছো? ভালো মাছ, কেন বিলের মাছ। তেলাপিয়া মাছটা তো এই সময় ভাল লাগে ফুলকপি টুপি দিয়ে রান্না করলে, কিন্তু হবে কি, খাবে কে, এটাই হচ্ছে কথা। নিজেদের দুইজনের জন্য নিতে কিরকম লাগে না? মাছের মধ্যে নাও 500 দাম দেবো, চলো। আর 100 গ্রাম ভাত। ওইটা কতটা হবে দেখো না, ওইটা কতটা হবে? 500 হবে। এই দুটো যে একটু বেশি হবে, 100-200 বেশি হতে পারে। ভোলা ঠোলা আনবা, ছোট ছোট ভোলা মাছ। ছোট ভোলা কে কাটবে? তুমি কেটে নেবে তো? তোমার কেটে দিতে হবে না বাবা। 6.5। সকালবেলা থেকে এই এক সংসারের চিন্তা করতে করতেই মাথা খারাপ হয়ে যায়। সকালবেলার আশিবাসী কাজ তো অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে। ছাদ থেকে নেমেই ভেবেছিলাম যাই রান্না বান্নার জোগাড় করি, কি আছে দেখি। তার মধ্যেই দেখলাম সবজিওয়ালা দাদাটা এসছে, তবে আজ একটু দেরি করে এসছে। অন্যদিন দাদা আসে 8টা 8:30টায়, আজকে মাছওয়ালা দাদাও দেরি করে এসছে, সবজিওয়ালা দাদাও দেরি করে এসছে। মোটামুটি নিজের পছন্দের কিছু বাজার নিলাম, তোমাদের পরে দেখাচ্ছি। বাজারগুলো ঘরে রেখে, মাছটা ঘরে রেখেই চলে গেলাম ঠাকুরের আবার ফুল আনতে। আজ তো বৃহস্পতিবার, একটু বেলা করলে আবার ফুল পাওয়া যাবে না। চলে গেলাম ফুল আনতে। আর এই দেখো, এদিকে আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু ঠাকুরের বাসনটা মাজা হয়নি। ওই যে বাজার হাট এগুলো করতে ব্যস্ত হয়ে গেছিলাম, ফুল আনতে চলে গেছিলাম, আর সকালের জলটা পাইনি। থাক এখন, তোমাদের দাদাভাই তো দিয়ে গেছে গোপালকে, বাসনগুলো নামিয়ে দিয়ে গেছে।
তো ভাবছি এখন তো আর ধুতে পারবো না, 11টার সময় জল আসবে তখন আগে ঠাকুরের বাসনটা ধোবো। সবজি বাজারগুলো নিয়ে ঘরের দুয়ারের সামনেই রেখে দিয়েছিলাম, এখন এগুলোকেও রান্নাঘরে নিয়ে এসে জায়গা মতো রেখে দিলাম। ঘর দুয়ারটাই এখন শুধু গোছানো বাকি। সকাল থেকেই বাজার করা, ফুল আনতে যাওয়া, মাছ নেওয়া, এগুলো করতে করতেই সকাল থেকে যে কীভাবে 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। 10টা না, 10:45 মতো বাজে। ঠাকুরের বাসনগুলো মাজার আর জল পাইনি, সকালবেলার এদিকের বাসি আসি কাজগুলো করলাম, করতে করতেই জল চলে গেল। তারপরে বাসি জামা কাপড় ছেড়ে তোমাদের দাদাভাই আজকে গোপালকে দিয়ে গেছে। বৃহস্পতিবার আমার পুজো দিতে অনেকটা টাইম লাগবে, সেহেতু তোমাদের দাদাভাই দিয়ে গেছে সকালবেলা। ঠাকুর ঘরটার সব মুছে গেছে, আমি আবার পরে একটু ভালো করে মুছবো। আর সকাল সকাল আজকে পুজো দিলাম না, কালকে যেহেতু মা লক্ষ্মীকে রং করিয়েছি, ওটা শোকানোরও ব্যাপার আছে, সেই কারণে মেয়ে গিয়ে ছাদে। আর 11টার সময় জল আসবে তখন ঠাকুরের বাসনটা মাজবো। তার মাঝখানে দেখি এখন রান্নাটাও করে নেব। তো দুটো রান্নাই করব, মাছের ঝোলটা আর মেয়ের জন্য দাঁড়াও দেখাচ্ছি। মেয়ের জন্য কটা চিংড়ি মাছ দিয়েছে, এই 20 টাকা মতো। মেয়ে তো এই মাছটা খাবে না, সেই কারণে মেয়ের জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি। ওই 2 রকমই রান্না করবো, আর কিছু রান্না করব না, আর ভাতটা পরে করব। তো এই দিকের ঘর পরিষ্কারের কাজ করতে করতেই একেবারে রান্না করে নেব, কারণ ঠাকুরটা শোকাবে, ওটার ব্যাপার আছে। তারপরে স্নান করাবো, না হলে ফেব্রিকগুলো সব উঠে যাবে। সেই কারণে পুজোটা আজকে একটু বেলা করেই দেবো। সকালবেলা স্নানও করিনি, ওই জন্য আমি ঠাকুর ঘরের দিকে যাইও নি। সব ঠাকুরের বাসন তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, চলো আর দেখি মেয়ে সকালবেলা কি খায়। আমি তো এখন কিছু খাবো না, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, কোনো বৃহস্পতিবারই আমি যতক্ষণ পুজো না করি ততক্ষণ খাই না। তো সেই কারণে আমি তো আর খাবো না, দেখি মেয়ে কী খায় সেটা ওকে করে দেবো, করে দিয়ে আমি আমার মতো এদিকের কাজগুলো সারবো। ঠিক আছে, এখনও সবজি অনেক কিছু নিয়েছি আজকে। আগের দিন সবজি নিয়েছিলাম, আমি কি করি বলো তো, আজকে যে সবজিটা নিলাম কালকে ওই টাকাটা দেবো, মানে 2 দিন বাদে আমার ঘরের সবজিটা শেষ হবে, সেদিন ওই টাকাটা দেবো, আবার সেদিনকে নেব, ওই টাকাটা আবার বাকি থাকবে। আগের দিনের আমার কাছে 140 টাকা মতো পেতো, ওটা দিয়ে দিলাম। আজকে আবার 190 টাকার মতো সবজি নিয়েছি, দেখাচ্ছি তোমাদের কি কি সবজি নিয়েছি। তাই দাম কম হয় আমার সবজির, কিন্তু মাছের দামটা কম হয় না, জানো তো। মাছের দামটা বাজারেই একটু কম, তবে এখন আর বাজারে যাওয়ার টাইম কোথায়, বাজারে গেলে আমার ওদিকে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। ঘরের সামনের থেকেই ফুলটা নিয়ে এসেছি। এখানে এই যে তেলাপিয়া মাছটা নিলাম, সেটা তো দেখতেই পারলে, 2টো নিয়েছি তেলাপিয়া মাছ। 2টো আমার ওই 650 মতো ওজন হয়েছে, 110 টাকা নিয়েছে 2টো মাছ। আর এই চিংড়ি মাছ কটা দেখছো, এই যে বড় বড় 2টো চিংড়ি, যেহেতু আমার মেয়ে তেলাপিয়া মাছ খায় না, আমি তো নিতেই চাইছিলাম না। তোমাদের দাদাও ভালো খায়, আমিও ভালো খাই। ফুলকপি আলু ঠালু দিয়ে আজকে রান্না করবো, সিম ঠিম দিয়ে। আর মেয়ে যেহেতু খায় না, তো মেয়ের জন্য নিলাম। এই কটাই চিংড়ি মাছ ছিল, 2টো 3টে, এই 5-6টা মতো চিংড়ি মাছ। এইটাই মেয়েকে একটুখানি দুবেলার হয়ে যাবে, মেয়ের সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে এটা রান্না করে দেবো। শাক পাতা দিলে খায় না, দেখো পাউরুটি নিয়ে বসেছে, ওকে এখন পরিষ্কার করব। মিষ্টু পাউরুটি খাচ্ছে, দেখেছো। সকালবেলা উঠে একবার মেয়ে ঘুম থেকে, তুই দিয়েছিলি না আজকে, মেয়ে উঠেই শাক দিয়েছিল। আর শাক তো কালকে তোমাদের দাদাভাই অনেক নিয়ে এসছে, সেগুলো আমার ধোয়া বাকি। ওই দেখো পাউরুটি খাচ্ছে, দেখবে মনে হয় দে, ওই যে নিচে দেওয়া এখনো রয়েছে। পাউরুটি খুব ভালো খায় জানো তো, পাউরুটি দিলে। আর মানে মেন কথা, সামনে কেউ থাকলেই একেবারে ও লাফিয়ে পুরো দাঁড়িয়ে যাবে, মানে এবার কিছু খাওয়ার দাও। ওই দেখো পাউরুটি খাওয়াতে ব্যস্ত। আর আমরা খেতে বসলে তো কোনো কথাই নেই, খেতে বসলেও খাঁচার মধ্যে লাফালাফি আরম্ভ করে দেয়। আলু ওকে দিতেই হবে খাওয়ার সময়, দেখেছো। এখনও বেরোতে চায় না জানো তো, সেই বিড়াল থাবা দেওয়ার পর থেকে না ওর বেরোনোর প্রতি একটা ভয় হয়ে গেছে। খাঁচা খুলে রাখলেও ও বেরোতে চায় না, দেখেছো কীভাবে খায়। আর খাঁচার মুখটা এখন সবসময় এই দেয়ালের দিক করে রাখি, কারণ কাজের মধ্যে থাকি তো খেয়াল করবো না আবার কোন সময় বেড়াল ঢুকবে। ও মনে একটুখানি ওইদিকে ঘোরা খাঁচাটা, পাটা তোমাদের দেখাচ্ছি ওর কেমন হয়েছে, দূর থেকে নাও আরো। ওই দেখো, দেখতে পাচ্ছ পাটা, ফোকাস নিচ্ছে না, ওকে নিয়েছে কিন্তু পাটা নিচ্ছে না। ওই দেখো, দেখতে পাচ্ছ পায়ের পশমটা উঠেছে, পায়ের পশমটা উঠে গেছে। তখন তো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি পাটা, দেখেছো ওই জায়গাটা। জানি না এখানটা আবার পশম গজিয়ে যাবে নাকি, তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করো তো। আমার তো মনে হচ্ছে যে পশম গজিয়ে যাবে ওখানে। পাটাও এখন আগের থেকে অনেক ভালো আছে, তখন তো হাঁটা চলা করতেই পারতো না, এখন অনেক ভালো আছে। তাই বাইরে বেরোনোর প্রতি না ওর একটা পুরো ভয় হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাটা। খাওয়াতে ব্যস্ত এখন মিষ্টু, খাওয়াতে ব্যস্ত। এই খাবে আর সারাদিন শুধু ঝিম মারবে, সারাদিন ঝিম মারবে। পাউরুটি দিয়েছি, পাউরুটিটা ভালো খায়। পাউরুটি, আলু, রুটি
এগুলো ভালো খায়, ভাতও ভালো খায়, কিন্তু ভাত দিই না জানো তো। তোমরা তো অনেকেই বলেছো ভাত দিতে না, ওর পটিতে খুব গন্ধ হবে, সেই কারণে ভাত দিই না। রুটি ফুটি দিই এখন অল্প অল্প করে, বড় হয়েছে তো খিদেটাও ওর বেশি, শুধু শাগে হয় না। আর ধনেপাতা, 10 টাকার ধনেপাতা এখন দেবো, নিমিষের মধ্যে খেয়ে নেবে। আজকে নিয়েছি সবজিওয়ালার থেকে, কালকে তোমাদের দাদাভাইও নিয়ে এসছে, আজকে আবার আমিও নিয়েছি। এখানে সবজি নিয়েছি আজকে অনেক কিছু। ফুলকপি নিয়েছি একটা, কারণ আগের দিন 2টো ফুলকপি নিয়েছিলাম, তো সেই কারণে আজকে একটা নিয়েছি। এই ফুলকপিটা নিয়েছে 20 টাকা। বাজারে পাওয়া যায় না গো, বাজারে না 30 টাকা 35 টাকার নিচে এরকম বড় বড় ফুলকপি পাওয়াই যায় না। 20 টাকা নিয়েছে, 25 টাকা চেয়েছিল, আমি বলেছি 20 টাকাই দেবো। আর এখানে নিয়েছি মূলো নিয়েছি, কুমড়ো নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আলু, টমেটো, আর না বেগুন নিইনি, ব্যাস এই নিয়েছি। হ্যাঁ এই নিয়েছি। তো মূলো টুলো আজকে কিছুই করব না, থাক। একটু শুটকি মাছ করার ইচ্ছে আছে, কারণ আজকে বিকেলবেলায় দিদি আসার কথা আছে, ঠিক আছে। এর আগের দিন যে চিংড়ি শুটকিটা রান্না করেছিলাম, ও দিদিও তো আমার ভিডিও দেখে, তো দিদিকে বলেছিলাম তোকে আমি দেবো, আসলে যাওয়ার খুব সমস্যা, তো সেই কারণে যাওয়া হয় না। ভাবছি একটুখানি ওই শুটকি মাছটা একটু রান্না করব, তবে চিংড়ি শুটকিটা না, আজকে কাচকি চুনোর শুটকিটা রান্না করব। একটু পটলও নিয়েছি, সিম আছে ঘরে, অনেক কিছুই সবজি আছে, সব সবজি দিয়ে ভাবছি ওই অল্প করে একটু শুটকি মাছটা রান্না করি, আর তেলাপিয়া মাছের ঝোলটা, আর মেয়ের জন্য চিংড়ি মাছটা। দেখি কত দূর কী করতে পারি। মেয়ে গিয়ে ঠাকুর ঘরের কাজ কিছু করতে থাকবে, আমি এদিকের করে আস্তে আস্তে, তারপরে যেহেতু মেয়ে এখন ধরতে পারবে, অসুবিধা নেই। মেয়ে গিয়ে স্নান করে ঠাকুর ঘরের কিছু কাজ করতে থাকবে, তাহলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যদি আমি সব কাজ করে আগে ঠাকুর ঘরে ঢুকি, তাহলে আমার রান্না বান্না কিছুই হবে না। আমি এখন এদিকের কাজ করে ভাবছি রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করা থাকলে কি চিন্তা হবে না। ঠিক আছে, চলো আর বকবক না করে এবার আগে কিছুটা কাজ আগিয়ে নিই, পরে আবার কথা বলছি। অনেক কটা কাজ কিন্তু এদিকে করে নিয়েছি। যেরকম আমার সবথেকে বড় কাজ হচ্ছে ঘরটা পরিষ্কার করা, সেটা গোছানো হয়ে গেছে। আর এদিকে জল আস্তে আস্তে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। এরপরে চলে এসেছি মেয়ের খাবার বানাতে। মেয়ে খাবে বলল গোলা রুটি, তার জন্য এখানে গোলা রুটি করতে নিয়েছি। আমি তো খাবো না, ও দুটোই গোলা রুটি খাবে, তবে আজকে চিনি দিয়ে না, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। একদিন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খাইয়েছি, এত স্বাদ পেয়ে গেছে, তো সেই কারণে এখন আর চিনি দিয়ে খেতে চায় না, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেয়। এদিকে চাল ধুয়ে রেখেছি, মাছ ধোয়া হয়ে গেছে। আর এদিকে শুটকি মাছটাও দেখো গরম জল করে চুনো মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে কলপারে যাব, তখন তো কতগুলো জামাকাপড় কেচেছি। এই কটা জামাকাপড় তোমাদের দাদাভাই আবার যখন বেরালো, তো তখন এই জামাকাপড়গুলো আবার বেরিয়েছিল। তোমাদের দাদাভাই আজকে জামাকাপড় ছেড়ে গেছে, কারণ কালকে জামাকাপড় ছাড়েনি। আর যেখানে এখন কাজ করছে ওখানে প্রচুর নোংরা হয়, সেই কারণে ওর ব্যাগের ভেতরে জামাকাপড় ছিল, মানে 2 সেট জামাকাপড় নিয়ে যায়, বুঝেছো, একটা পরে যায় আর একটা নিয়ে যায়, ওই নিয়ে যাওয়াটাই আজকে ছেড়ে রেখেছে। গতকাল তোমাদের বললাম না, আমার সত্যি কথা এই সোশ্যাল মিডিয়াতে কেন কাজ করার একদমই মন উঠে গেছে জানো তো। মানুষ মানুষকে এত ছোট করে আর এত হেয় করে না, এই কারণে এই জায়গাটা যত দিন যাচ্ছে মানে বলে না, একটা জায়গায় থাকতে থাকতে দেখবে একটা জায়গাকে ভালো মতো চেনা যায়, বোঝা যায়। সেই কারণেই এখানে অনেক মানুষকে বুঝে গেছি, তারা এত বাজে বাজে মানুষকে কথা বলে, একবার দ্বিধাবোধও করে না যে আর তার সামনের মানুষটাকে যে বলছে তার তো খারাপ লাগতে পারে। আমরা মানুষকে একটা কথা বলতে গেলে 10 বার ভাবি। হ্যাঁ, পেছনে হয়তো আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু দেখো মানুষকে কিন্তু আমরা সামনে বলতে পারি না যে তুমি এটা, তুমি এরকম, তুমি সেরকম, এটা কিন্তু আমরা বলতে পারি না। আমাদের মনের কথা কিন্তু আমরা মনেই রেখে দিই। কিন্তু কিছু মানুষ আছে কাউকে বলতে গেলে 10 বারও ভাবে না। গতকালকে মানলাম আমি কথাটায় একটু ভুল করেছি, হ্যাঁ ওইটা ট্রাম খাট না, ক্রাম খাট, হয়তো আমার বলতে ভুল হয়েছে। বলো তো পৃথিবীতে কি এমন মানুষ আছে যেই মানুষ মানে প্রত্যেকটা জিনিস জানে, প্রত্যেকটা জিনিস বোঝে, এমনকি সব কিছু পারফেক্ট করে? সেরকম কিন্তু না। সব মানুষেরই কিন্তু কিছু না কিছু ভুল হয়, তাই না? ভুল থেকেই কিন্তু মানুষের শিক্ষা হয়। যেরকম আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই এটা ক্রাম খাট না, মানে ট্রাম খাট না, ক্রাম খাট। আর কিছু লোক তো আমাকে মূর্খ, তারপরে কি মেয়ের থেকে যেন পড়াশুনো শিখি, যা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। হ্যাঁ,
সোশ্যাল মিডিয়াতে আসার শুরুতেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম, হ্যাঁ আমি কিন্তু বেশি দূর পড়াশুনো জানি না, বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় তখন পড়াশুনো করব না পেটে ভাত দেব সেই চিন্তা করে বাবা মা কিন্তু পড়াশুনো করাতে পারিনি। যেটা বলতে আমার কোনো রকমই লজ্জা নেই যে সত্যি আমি কিন্তু পড়াশুনো বেশি দূর জানি না। হ্যাঁ, তবে যেটুকুনি জানি তার মধ্যে হয়তো ভুল ভ্রান্ত হতেই পারে। সব মানুষ কি পারফেক্ট হয়? সবাই জানে? তো হয়ে গেছে, সেটা নিয়ে এত কথা বলবে। হ্যাঁ, অনেকেই তোমরা আমাকে বলেছো পম্পা খারাপ কথার উত্তর দেবে না। দেখো, উত্তর না দিয়েও কী বলো তো, যখন কমেন্টগুলো করে না সত্যি কোথাও গিয়ে না লাগে, জানো তো। যতই ভাবি না বলবো না, আমার কমেন্টগুলো পড়লে না খুব খারাপ লাগে। প্রথম আমি তোমাদের বলতাম না, যখন আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম কাজ করতাম, আমি কিন্তু তোমাদের বলতাম তোমরা ইংলিশে কমেন্টগুলো লিখলে আমার কিন্তু পড়তে খুব অসুবিধা হয়। কিন্তু কি বলো তো, যতই আমরা পড়াশোনা না জানি, দেখবে একটা কাজের সঙ্গে চর্চায় থাকলে আস্তে আস্তে কিন্তু সবই আমরা শিখে যাই আস্তে আস্তে। এখন কিন্তু আমার ইংলিশে কমেন্টগুলো পড়তেও কষ্ট হয় না। আগে আমি মেকে দিয়ে পড়াতাম, এখন নিজেই ভেঙে নিজেই কিন্তু পড়তে পারি। তো এই কারণেই আমি শিখেছি। দেখো, শেখার চেষ্টাটা সব থেকে বড়। যদি তোমার মধ্যে শেখার চেষ্টাটা থাকে না, তুমি কিন্তু সব জয় করতে পারবে। এই ভিডিওর কাজও আমি কিন্তু অনেক মন দিয়ে জয়ীর কাছে বসে এই কাজটা শিখেছিলাম। তখন সেখানেও কিন্তু আমাকে প্রচুর টাইম দিতে হয়েছে। জয়ীদের বাড়ি যেতাম, জয়ীর থেকে ঘন্টার পর ঘন্টা বসে ভিডিও এডিট করা শিখেছি, ভিডিওতে ভয়েস কিভাবে কথা বলতে হয় তোমাদের সঙ্গে সেগুলো শিখেছি। অনেকটা টাইম লেগে গেছে। আগের চ্যানেলটা যখন আমার ছিল, প্রথমের ভিডিওগুলো তোমরা তো জানোই, অনেকেই দেখেছো। কিন্তু কি বলো তো, ওই যে চেষ্টা থাকলে সব হয়। আর এখন তাই ভাবি কি, যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করার থেকে আমি যদি সত্যি লোকের বাড়িতে বাসনও মাজতাম না, তাতেও মনে হয় আমার অনেক সম্মান ছিল। কেন বলো তো, এইভাবে মানুষকে তো কেউ কাছে মুখের ওপরে বলতে পারতো না, তাই না? তো আজকে আমি কালকে তোমাদের সেই কথাটাই বলছিলাম যে সত্যি আমার মনে হয় এখানে আমি সত্যি বেকার টাইম নষ্ট করছি। আসলে কি বলো তো, এইখানে সবথেকে বেশি কথা, ধৈর্যর থেকেও বেশি কথা, মন ভেঙে যায়, জানো তো। কিছু মানুষ আছে তোমাকে এমন হেয় করবে, তোমার মন ভেঙে যাবে। সেটা তোমার আশেপাশের লোকও হতে পারে, সেটা তোমার দূরের লোকও হতে পারে। তো মন ভেঙে দেয়, বুঝেছো? যখনই তুমি একটু আস্তে আস্তে করে ওপর দিকে উঠতে থাকবে না, সবার কথা শুনে তোমার মন ভেঙে যাবে। তোমরা এক সময় বলো না যে তুমি কাজটা মন দিয়ে করো না, প্রত্যেক দিন ভিডিও ছাড়ো না, তোমার দ্বারা কিছু হবে না। তো সত্যি কথা জানো, আমার ম্যাক্সিমাম দিনই এই কমেন্টগুলো, এক একটা কমেন্ট এমন আসে, সেই কমেন্টগুলো যখন পড়ি না, সেই কমেন্টগুলো পড়ে আমার মন ভেঙে যায়। তখন মনে হয় কি, ধুর তেরি, একটা ভিডিও পোস্ট করব না। কারণ আমি তো মানুষের ক্ষতি করছি না, আমি আমার সংসারের কাজকর্ম দেখিয়ে একটু করে সংসারের পাশেই দাঁড়াতে চাইছি। সেখানেও যদি মানুষ এসে ভালো নাই লাগতে পারে, সবাইকে তো সবার ভালো লাগে না, নাই ভালো লাগতে পারে, কিন্তু তাই বলে মানুষ কি এমন করে মানুষ বলতে পারে? আমরা তো ভাই আমরা মূর্খ হতে পারি, পড়াশোনা না জানতে পারি। এরকম শিক্ষা থাকার চেয়ে আমি মনে করি না থাকাই ভালো। আসলে কি বলতো, তোমাদেরও দোষ দিয়ে লাভ নেই। আসলে ছোটোবেলার থেকে যারা কষ্টে মানুষ হয়েছে না, তারা একমাত্র এই সব পরিস্থিতির শিকার, আর তারাই বোঝে কতটা কষ্ট হয়। দেখো, শাড়িটা পরিয়েছি, এই শাড়িটাই তো পরিয়েছি, তো এইভাবে সাজালাম, একদম অন্যরকম লাগছে, চেনাই যাচ্ছে না। মা লক্ষ্মীর আগের রূপের সঙ্গে এই রূপটা চেনাই যাচ্ছে না, তাই না? গয়নাগাটি পরে যেন একদম আরও বেশ সুন্দর লাগছে। তো এই যে সাজিয়ে গুজিয়ে বসালাম, আর শাড়িটা পরাতে আমার তো একটু টাইম লেগেই যায়। 8 পেরে করে শাড়ি পরিয়েছি, আর একেবারে মালা, চন্দন, সিঁদুর, আলতা সব পরিয়ে দিয়েছি, দিয়ে একদম জায়গা মতো বসিয়ে দিয়েছি। কেমন লাগছে মা লক্ষ্মীকে অবশ্যই বলবে, ঠিক আছে? হাসি মুখটা দেখো, একদম পুরো মনে হচ্ছে হাসছে, এত সুন্দর মুখটা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকে আমি গণেশ ঠাকুরকেও দেখো মালা পরিয়ে দিয়েছি। বৃহস্পতিবার করে আমি মা লক্ষ্মীর জন্য আর গণেশের জন্যই আমি মালা নিয়ে আসি। সব ঠাকুরের হয় না, কারণ এক একটা মালা 10 টাকা করে নেয়, সম্ভব হয় না। প্রতি সপ্তাহে হয় না, যেদিন আবার একটু কম থাকে সব ঠাকুরকেই একসঙ্গে দিই। ঠিক আছে, চলো এবার শাড়ি পরাতেই তো অনেকটা টাইম চলে গেল, এবার পুজোটা কমপ্লিট করে নিই। এখন তো আর পাঁচালি পরবো না, সন্ধেবেলায় পাঁচালি পরবো। কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগছে মাকে। খাওয়া দাওয়া করে না আজকে শুইনি, ছাদে চলে এসেছি। ওদিকে সব কাজ তো কমপ্লিট, মেয়ে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছে, আমি আর শুলাম না। কবের থেকে সেই গাছগুলো নিয়ে এসেছি, এই দেখো 2টো গাছ বসানো হয়নি, একটা তো বসিয়েছি, আর গাছপালাগুলোকে একটু ঠিকঠাক করেছি। ওই দেখো নিচ থেকে সব গাছ তুলে নিয়ে এসেছি না, পরে দেখাচ্ছি, ঠিক আছে?
সামনে গিয়ে দেখাচ্ছি। এই গোলাপ গাছ দুটোকে এখন এই যে আমার জায়ের থেকে যে টপটা নিয়েছিলাম, মানে ট্রেটা নিয়েছিলাম, ওটার মধ্যে বসাবো। আমার যাকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে বসাবো, সেই কারণে এখানে একটা দেখো মানে পেঁয়াজের বস্তা পেতে নিয়েছি, তার নিচে দিয়েছি একটা নাইটি। দাঁড়াও, আমার হাতে কাটা ফুটেছে, গোলাপের কাটা। তার নিচে দিয়েছি দেখো একটা নাইটি। বললো অসুবিধা হবে না কোনো, না হলে এই ফুটোগুলো দিয়ে না সব মাটি বেরিয়ে যাবে। এখন এটার মধ্যে আমি মাটি আর সার দেব, কিছুটা মাটি দেব, তারপরে ওই ভার্মি কম্পোস্টটা যে এনেছি ওটাও দেব। সার মিশিয়ে আগে মাটিটাকে রেডি করে গাছটাকে আগে বসিয়ে দিয়ে নিই, ঠিক আছে? তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দুপুরবেলা শুয়ে পড়লেই না গিয়ে ওই ঠান্ডা লাগে আর আলিস্যতে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এখন ছাদে নিয়ে এসেছি, 2 দিন 3 দিনের 3-4 দিনের হবে, ফ্যান জমে আছে। ওই ফ্যানগুলো একটু পচা পচা গন্ধও বেরিয়ে গেছে। বেশ এখন জলের সঙ্গে মিশিয়ে ফ্যানগুলোকে সব গাছে দেব, দিয়ে ছাদ একটু ঝাড় দিয়ে তারপরে নিচে যাব। কাকটা দেখেছো ডেকেই যাচ্ছে। ঠিক আছে, তারও আগেই মাটিটা রেডি করে নিই। হ্যাঁ, কিছুটা মতো মাটি দিলাম, দিয়ে বাদবাকি আমার কাছে যে যতটুকু ভার্মি কম্পোস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, পুরো দিয়ে দিয়েছি। এরপরে গোলাপ গাছ দুটোকে পরপর বসিয়ে দেব। জায়গা নেই তো, একটা ট্রের মধ্যেই করব। তো আমার যা বললো যে বেশ ভালোই হবে, আমার থেকে ওর একটু গাছের অভিজ্ঞতা বেশি, বুঝেছো? ও বললো হ্যাঁ হয়ে যাবে। সাদা কালার আছে আর হচ্ছে গোলাপি কালার আছে, ভাল লাগছে না? কালারটা খুব সুন্দর ফুলটা। তো ওই দুটোকে একসঙ্গে বসিয়ে নিই। বসিয়ে দিয়েছি একেবারে। বাবা ট্রেটা কি ভারী। তো এই যে বসিয়ে দিয়েছি, এখানেই রেখেছি। এই 2 কালারের 2টো গোলাপ, আর এই দেখো এই একটা গোলাপ সেদিনকে এনেছি যেটা, আর এইটা তো আমার আগের পুরনো বড় গোলাপ গাছটা, সেটা। সব গোলাপগুলো একদিকে রেখেছি। আর একটা গোলাপ গাছ আছে, এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ফুল হয় আমার, এটা অরেঞ্জ কালারের ফুল হয়, এটাকেও আমি ওখানে রেখে দেবো। আর চন্দ্রমল্লিকাগুলোকে এক জায়গায় দেব। সব গোলাপগুলোকে এক জায়গায় দিয়েছি, দেখেছো? সব এই দিকটায় দিয়েছি। এবার সব জবা গাছ ওই পাশে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে সব চন্দ্রমল্লিকাগুলো, এখানে এই যে দোপাটিগুলো, আর ওই দিকে ওই মানে গেঁদাগুলো, কিছু গেঁদা আছে সেগুলো, আর ওই সামনের দিকেও কিছু গেঁদা ফুল আছে। আর এই পাশটা থেকে সব জবা গাছ, শিউলি গাছ, এগুলো সব এখানে দিয়েছি, এই যে এই পাশের দিকে। আর নিচে যে আমার গন্ধরাজ ফুল গাছটা ছিল সেটাকেও তুলে দিয়েছি। এই জবা গাছটা ছিল নিচে, সেটাকেও ওপরে তুলে দিয়েছি। তোমাদের দাদাভাই তুলে দিয়েছিল সেদিনকে, ভিডিও করিনি তাই তোমাদের দেখাতে পারিনি। আর এই জবা গাছটা আমার বস্তায় ছিল, এটাকে আমি বালতিতে ট্রান্সফার করেছি। আর এই জবা গাছটাও আমার নিচে একটা বস্তায় ছিল, এইটাকে এইভাবে ট্রের মধ্যে তুলে দিয়েছি, বুঝেছো? দূর থেকে দেখতে এখন এমন লাগে। আগে এই বড় বড় গাছগুলো সব আমার এই পাশটায় ছিল। এখন এই পাশের দিকে শীতের সব ছোট ছোট ফুল গাছগুলো রেখেছি, আর এই দিকে সব জবাগুলো, কারণ এখন তো জবার সিজন না, এগুলো জবাগুলো এই দিকে রেখেছি। দেখেছো এখন কত গাছ হয়েছে না? শীতকাল মানেই একেবারে ছাদ ভর্তি গাছ। আর জায়গাও নেই, আর মাটিও নেই। জায়গা তো আছে, টব নেই, মাটিও নেই। মাটি ওই অল্প একটু আছে, এরপরে সব গাছের গোড়ায় গোড়ায় দেওয়ার জন্য একটু রাখতে হবে, কারণ এই যে জল দিতে দিতে মাটি অনেকটা ধুয়ে চলে যায় না, তখন আবার গোড়া ফাঁকা হয়ে যায়। একটু মাটি তো অবশিষ্ট রাখতেই হবে, সেই কারণে। চলো, ছাদ এইদিকে পরিষ্কারই আছে, শুধু এই পাশটা পরিষ্কার করব। আর ওই যে জামা কাপড় তুলে রেখেছি একেবারে নিয়ে তারপরে নিচে চলে যাব। আর একটুও শুইও নি, বসিও নি। ছাদের কাজ করে নামতে নামতে দেখলাম বেজে গেল 5টা 15 মিনিট বসে বসে একটুখানি ফোন দেখলাম, তারপরেই দিলাম সন্ধে ধরিয়ে তোমাদের দাদাভাই এসছে, বসিয়েছি এখন চা বসাতে গিয়ে দেখি অল্প চিনি আছে, বসিয়ে দিলাম একটুখানি নকুলদানা দিয়ে। হ্যাঁ, ঠাকুরের নকুলদানাগুলো আমি রেখে দিই, চায়ে দিয়ে দিই, একটু চাটনি ফাটনি করলে তখন এগুলোকে দিয়ে দিই। তোমাদের দাদাভাই আসার সময় চপ আর চানাচুর নিয়ে এসেছিলো, ভাবলাম তাহলে একটু সন্ধেবেলায় চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিয়েছি। চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।